রয়। তো ছোট্ট আমাদের গোয়াল, একটা গরু বলে ছোট্ট গোয়াল বাবা করেছে। ওটা জ্বালিয়ে দিয়ে একটু অন্ধকার লাগছে। দেখো এটা আমাদের বাড়ি। তো তোমরা এসো, আমি একের পর এক দেখাবো আর বাড়ির ভিতরে কি আছে না আছে সেগুলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কালকের এখানে ব্লগ ভিডিওটা শেষ করেছিলাম, কিন্তু আজকের আমি এখান থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো আজকের আমি তোমাদের দেখাবো আমার বাড়ির চারপাশের বাড়ির ভেতরে কি আছে না আছে। তো বন্ধুরা দেখো, এখন আমি আমাদের বাড়ির যে সামনে রাস্তাটা, আমি রাস্তার ওপর এখন দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদের সব কিছু দেখাবো, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এটা আমাদের বাড়ির ভেতরে যাওয়ার একটা গেট আছে। এই গেটটা দেওয়ার কারণ হলো বাগানের ভিতরে অনেক ফল করা গাছ আছে, সেগুলো সব ষাঁড় ঢুকে নষ্ট করে দেবে, সেই জন্য এই ঝাপটার সিস্টেম করা হয়ে আছে। তো দেখো এখন আমি আমাদের বারাম দিয়ে যাচ্ছি, আর বারামের দেখো দুপাশে কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আর এই ফুল গাছগুলো তোমাদের দাদাভাই সব নিজের হাতে লাগিয়েছে। মাঝে মধ্যে বাবা কেটে রাখে, তোমাদের দাদাভাই কেটে রাখে। তো দেখো ফুল গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখো এটা আমাদের বাড়ি। তো তোমরা এসো, আমি একের পর এক দেখাবো আর বাড়ির ভিতরে কি আছে না আছে সেগুলো দেখাবো। তো আগে বাড়ির ভিতরটা ঘুরে ঘুরে দেখাই, তারপরে তোমাদের রান্নাঘর দেখাবো আর আমাদের বাছুর কোথায় সেটাও দেখাবো। তো দেখো এখন আমি বারান্দায় চলে এসেছি। এখন আমি আলোটা জ্বালিয়ে দিই, একটু অন্ধকার লাগছে। দেখো এটা আমাদের বারান্দা, আর এই বারান্দাতে একটা খাট আছে, বাবা এখানে শুয়ে। আর এখানে একটা আয়না আছে, আর এখানে একটা ফ্যান আছে, গরম লাগলে এই ফ্যানটা চালানো হয়। তো এসো তোমাদের ভিতরে একটা বারান্দা আছে, সেটা তোমাদের দেখাই। বন্ধুরা দেখো এটা আমাদের ভিতর বারান্দা। তো এপাশে ভাতের হাঁড়ি আছে, তরকারি আছে। এপাশে আমরা সন্ধ্যাবেলা বসে সবাই একসাথে মিলে খাই। আর ওপাশে আমার থালা গছা রাখা আছে। আর দেখো এখানে একটা আলমারি রাখা আছে, আর মশলাপাতি সব জিনিস আমি এখানে সব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এসো এখন আমি তোমাদের ঘর ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখাই। এখন একটু আলোটা জ্বালিয়ে দিয়েছি, ঘর ভিতরটা একটু অন্ধকার মতন। দেখো ঘর ভিতরে একটা বিছানা আছে, এই বিছানাতে কুটুমজন আসলে শুয়ে। আর দেখো এখানে আমাদের চালের বস্তা ছিল, কিন্তু এখন চালটা শেষ হয়ে গেছে, খরাটি ধানটা উঠেছে, সিদ্ধ করলে আবার এখানে চালের ভর্তি হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের ঘর ভিতরটা ভালো করে ঘুরিয়ে ঘুরে দেখিয়েছি। তো এখন এসো আমাদের আরো একটা বারান্দা আছে, ওটা দেখাবো, তারপরে রান্নাঘর, তারপরে গোয়াল ঘর। বন্ধুরা এখন আমি তোমাদের ঘর ভিতরটা ঘুরিয়ে ঘুরে দেখিয়েছি, এখন তোমাদের ছাদটা দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাদটা ঢালাই না, কাঠের ছাদ। তো দেখো কিন্তু সিঁড়িটা বালি সিমেন্টে। এখন আমি সিঁড়ির উপর দিয়ে উঠছি, তোমাদের উপরটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। দেখো আমি ছাদের উপরে চলে এসেছি, আর আমাদের তো তক্তার ছাদ, একটু করকর করে। এখানে একটা বিছানা আছে, এখানে আমরা সন্ধ্যাবেলা করে ঘুমাই। ওপাশে একটা রুম আছে, ওপাশে রুমে তোমাদের দাদাভাই ভিডিওর সমস্ত কাজকর্মগুলো করে। তো দেখো ওপাশেও একটা রুম আছে, ওপাশে সব অন্যান্য জিনিসপত্র মেশিনের সব কিছু ওপাশে থাকে, কিন্তু ওপাশটা ব্যবহার হয় না। ওপাশটা বাবা সব মেশিনের যন্ত্রপাতি, কারেন্টের তার, পাইপ সব ওপাশে রাখে। বন্ধুরা আমি তোমাদের উপরটা ভালো করে ঘুরিয়ে ঘুরে দেখিয়েছি। তো এখন চলো আমাদের ওপাশে একটা বারান্দা আছে, রান্নাঘর আর গোয়াল ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো দেখো এই যে আমাদের আরো একটা বারান্দা, এই বারান্দায় আমরা বসি বা অন্য জিনিসপত্র রয়। কিন্তু এখানে দেখো ধান রাখা আছে, আমাদের খরাটি ধান যে ঝাড়ানো হয়েছিল, হঠাৎ মেঘ উঠে পড়ছে বলে ধানগুলো উড়ানো হয়নি, বাবা এখানে রেখেছে, ধানগুলো উড়াবে। তো এসো এখন তোমাদের আমি রান্নাঘরটা একটু দেখাই। দেখো এই যে আমার রান্নাঘর, এই রান্নাঘরে আমি রান্না করি। আর এখানে দেখো সব জ্বালনগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে নিচে কোনো মশা বা কোনো সাপ টাপ না ঢুকতে পারে, সেই জন্য দেখো এই ছোট্ট রান্নাঘরে আমি রান্না করি। আর এখন তোমাদের বাইর দেখাবো, তারপরে লালির ঘর দেখাবো। তো দেখো এই যে আমাদের বাইরে যে ধান কুটিগুলো ছিল, সেগুলো বাবা আজকে ভোরবেলা পরিষ্কার করেছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি আসলো, সেই জন্য পেপার ঢাকিয়ে দিয়েছে। আর দেখো এই যে আমাদের ছোট্ট বাছুর, এই বাছুরটা মাঠে বাঁধা ছিল, দুপুরবেলা হঠাৎ বর্ষার জন্য একে বাড়িতে নিয়ে চলে এসেছি। দেখো আর লালির এটা হলো বারান্দা, আর সন্ধ্যাবেলা লালি এই ভিতরে রয়।
তো ছোট্ট আমাদের গোয়াল একটা গরু বলে ছোট্ট গোয়াল বাবা করেছে। তো দেখো এই গোয়ালের ভিতরে গরু থাকে আর ওপাশে বারান্দা, ওপাশে লালি দিনের বেলা করে থাকে। এখন ওকে মাঠে নিয়ে যাই, কিন্তু বর্ষার জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি। পরে ওকে আমি ঘাস দেবো, এখন ঘাস দেবো না। এখন আমি তোমাদের দূর থেকে আমাদের ঘরটা দেখাচ্ছি। দেখো ওপাশে গোয়াল ঘর, রান্নাঘর, আর এই যে আমাদের ঘরের পিছন ধার। দেখো এপাশে বাইরে ধান কাঁড়ি করা হয়ে আছে। এগুলো খরাটি ধান চাষ হয়েছিল, বাড়িতে এত ধান রাখা সম্ভব না, সেই জন্য বাবা বাইরে সব প্যাকিং করে রেখেছে, পেপার চাপিয়ে দিয়েছে। এ ধানগুলো উড়ানো হয়নি, এ ধানগুলো উড়ানো হবে। দেখো বাড়ির ভিতরে কত ধান, সবই একই ধান, কিন্তু বাইরে সেগুলো বাবা বস্তায় সব প্যাকিং করে রেখেছে। আর ঘরের ভিতরে ধানগুলো বাবা সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দেখো ধানগুলো দেখতে কত সুন্দর লাগছে, সরু সরু। এই ধানগুলো বাবা উড়ানো হলে কিছু ধান বিক্রি হবে আর কিছু ধান আমি সেদ্ধ করব। আমি বাড়ির ভিতরে কি আছে না আছে তোমাদের সব ঘুরে ঘুরে দেখিয়েছি। তো এখন আমি বাইরে চারপাশে তোমাদের দেখাবো। তো দেখো এই যে আমাদের বাইর, আর এই বাইরে ধান ছাড়ানো হয়, ধানের গাদি করা হয়, আর এখানে ধান সেদ্ধ শুকনো সব করা হয়। তো দেখো এই যে আমাদের বাড়ির পিছন ধার, তো পিছন ধারে অনেক গাছ লাগানো আছে, আর কিছু গাছ বাবা কেটে দিয়েছে, কারণ এখানে রোদ আছে না ঠিক মতন। দেখো প্রচুর রোদ, আর রোদের তেজটাও খুব বেশি আজকে। দেখো এই যে আমাদের বাড়ির পেছন ধার। এই আর দেখো এখানে সব বাবা দড়িগুলো সুন্দর করে টাঙিয়ে দিয়েছে। এখানে আমরা জামা কাপড় মেলি, আর এখানে প্রচুর রোদ আছে, এই রোদে জামা কাপড় শুকনো করতে খুব সুন্দর হয়, সেই জন্য দেখো। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে বড় একটা সপেদা গাছ আছে। এই সপেদা গাছে অনেক সপেদা হয়, কিন্তু আমরা খেতে পাই না, এত পাখির অত্যাচার, পাখি সব ফলগুলো খেয়ে নেয়। আর এপাশে দেখো একটা কাগজ ফুলের গাছ আছে, কত সুন্দর। দেখো আগে কত সুন্দর কাগজ ফুলগুলো ফুটেছিল, কিন্তু এখন একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই ফুলগুলো পাড়া যায় না, কারণ গাছটা এত উঁচুতে আছে, তো আমরা পারি না। আমাদের বাড়ির সেধারে একটা গাছ আছে, সেই গাছ থেকে যদি ফুল প্রয়োজন হয় সেই গাছ থেকে নেই, এই গাছে আমরা হাত দেই না। তো দেখো এই রান্নাঘরে এপাশে একটা বড় আম গাছ আছে। এই আম গাছটা এদিকে হেলেছিল, কিন্তু ঝড়ের জন্য পুকুরের দিকে চলে গেছে। এই আম গাছে অনেক আম হয়েছিল, কিন্তু কিছু কিছু আম পড়ে গেছে, আরো কিছু কিছু আম আছে, হাব আম এখন পাকা শুরু হয়ে গেছে। তো কিছু কিছু আম গাছ থেকে এখন আমি তোমাদের রান্নাঘরটা চারপাশে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো আমাদের মাটির রান্নাঘর, আর উপরে কিছুটা মাটি দেওয়া হয়নি, সেই জন্য কাপড় ঘেরা আছে। তো দেখো কিছুটা মাটির দেওয়াল আমি প্রত্যেকদিন এগুলো ছঁচ দিই, কিন্তু এখন একটু ছঁচ দেওয়া হয়নি বলে সেই জন্য দেয়ালগুলো একটু ফেটে গেছে। তো দেখো আমাদের এই রকম যে লালি যেখানে থাকে সেখানটাও দেখো, এখানে নিচে কিছুটা মাটি আছে, আর পুরো কাপড় দিয়ে ঘেরা আছে। কাপড় না ঘেরলে বর্ষাকালে জল ছিটা ঢুকে লালি ভিজে যাবে, আমিও রান্না করতে পারবো না, সেই জন্য বাবা দুপাশে সুন্দর করে কাপড় ঘিরে দিয়েছে। তো দেখো আমাদের লালি প্রচুর ছটফট করছে, মাঠে যাবে। ওকে আর মাঠে নিয়ে যাব না, আর একটু রোদ গড়লে ওকে ঘাট ছিঁড়ে এখানে দেবো, তারপর সন্ধ্যা হয়ে গেলে ওকে বাড়ির ভিতরে ঢুকে দেবো। আর বন্ধুরা আমি তোমাদের বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে সবকিছু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখিয়েছি। তোমাদের হোম ট্যুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।